Hey everyone, welcome to Tea of Beauty. Let's talk about Tanzia Zaman Mithila and Samira Khan Mahi, who is a well-known, renowned actress in Bangladesh. So basically যেটা হয়েছিল সেটা হলো তারা দুইজন দেশের বাহিরে ঘুরতে যেয়ে তারা মেল ওয়াশরুমে যেয়ে একটা পুরুষ মানুষের ভিডিও ফুটেজ ধারণ করে and it is a very very disgusting and severe crime. So and কেউ এটা নিয়ে কোনো কথা বলে না, বেসিক্যালি এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি এবং তারা শুধু সেটাই না, সবচেয়ে বেশি আইরনিক্যাল পার্ট হচ্ছে তারা এটা ভিডিও ফুটেজ করে এটা তারা নিজেরাই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে। বেসিক্যালি যেই সামিরা খান মাহি আছে সে হচ্ছে কি তার স্ন্যাপচ্যাটে সবকিছু দিয়ে দেয় এবং আরো বিভিন্ন জায়গায় তারা আসলে এগুলো পোস্ট করে। লাইক লিটারালি আপনারা যদি ভিডিও ফুটেজগুলো দেখেন আপনি দেখতে পারবেন তাদের বিন্দুমাত্র লজ্জা শরম বা শেম বলতে কোনো কিছু নাই, যে তারা বেসিক্যালি একটা ক্রাইম করছে এন্ড দে আর লাফিং, দে আর লাইক প্রাউড অফ ইট। they have no concern about it যে তারা একটা ভুল করছে বা ক্রাইম করছে। তারা ওপেনলি এটার ভিডিও ফুটেজ করে, একে তো তারা মেল ওয়াশরুমে ফুটেজ করছে তারা নিজেরা ফিমেল হয়ে, সেকেন্ড আবার একটা মেল ভিডিও ফুটেজ ধারণ করছে when that person was naked, like very disgusting. And যখন এটা যেই টাইমটাতে ঘুরছে তখনও কেউ এটা নিয়ে তেমন একটা কথাবার্তা বলেনি, এন্ড তখন তারা তত বেশি, আসলে সত্যি কথা হচ্ছে তখন তারা তত বেশি পপুলার অ্যাক্ট্রেস এবং মডেল কোনোটাই ছিল না। যখন গেছে এখন আস্তে আস্তে তারা এখন বাংলাদেশে বলা যায় most popular model actress both well in their field. So the point is এই যে তারা একটা অনেক জঘন্যতম একটা কাজ করে আসছে, মানে তারা এটা নিয়ে বিন্দুমাত্র লজ্জা বোধ তাদের নাই, তারা এটা নিয়ে কোনোদিনও কোনো অ্যাপ্রোচও করেনি পাবলিকের কাছে। বেসিক্যালি তারা যে জিনিসটাকে এড়াই গেছে অ্যান্ড ইট ইজ আ ভেরি শেমফুল থিং যে হচ্ছে গিয়ে আমরা তাদেরকে স্টিল না প্রমোট করতেছি, আমরা তাদের নাটক আমরা দেখি বা তাদের কাজ আমরা দেখি। রিসেন্টলি তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্সেও গেছে, সেখানে আমরা তাকে প্রমোট করছি হাইলি পর্যায়ে। সো দ্য থিং ইজ যে যখন আপনি এত বড় পর্যায়ে গেছেন এবং আপনাকে দেখে তো এখন একটা অনেক মানুষরা শিখে জানে, অ্যান্ড আপনাদের নিজেদেরই ক্যারেক্টারে এত প্রবলেম যে আপনারা লাইক একটা ক্রাইম করে সেটাকে আপনার নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করছেন। লাইক যেখানে এই ক্রাইমটা কিন্তু যেটা যেমন তেমন ক্রাইমে এই ক্রাইমের শাস্তিও হয়, বিদেশে বা বাংলাদেশে এই ক্রাইমটা কোনো মানুষের ভগ্ন অবস্থায় ছবি বা ভিডিও ফুটেজ এগুলো যদি করা হয় সেখানে তার মানুষের জেল পর্যন্ত হতে পারে, জরিমানা পর্যন্ত হতে পারে, ঠিক আছে? সো এটা কোনো একটা এড়াই যাওয়ার কোনো বিষয় না, সেখানে তারা একটা ক্রাইম করে নির্দ্বিধায় তারা আজকে এই পর্যায়ে গেছে। ইট ইজ আ ভেরি শেমফুল অ্যান্ড ডিসকাস্টিং থিং, রাইট? অ্যান্ড কেউ এটা নিয়ে কোনো কথা পর্যন্ত বলে না, অ্যান্ড ইট ইজ অলসো ভেরি লাইক শেমফুল থিং। Because guys, ও খুব চাচ্ছিল ওরা আমরা literally একটা লোককে কাপড় ছাড়া ওয়াশরুমের নিচে দিয়ে I want to know the whole story. Video Please tell the whole story. Now because I want to know this. Ora literally they went to the male washroom Yeah. and they harassed a guy. Is this okay? So yeah, I'm here today. আমি তো ফিমেল ওয়াশরুম ইউজ করি না। What the fuck? What are you doing here? Oh my god. Hello brother. Go and run. তুমি এরকম একটা কাজ করতে পারলা? কিভাবে করলা? আমি সব দিয়ে দিছি, কিন্তু আমি সব স্টোরিতে দিয়ে দিয়েছি। ওকে Why would you do that? কেন করবে এটা? অ্যাকচুয়ালি একটা মুভি দেখে ওদিন বেরোছি অ্যান্ড উই ওয়াজ ভেরি আপসেট। মুভিটা এত ভালো ছিল না। কি মুভি ছিল এটা? একটা মুভি আমি নাম বলতে অ্যান্ড আপনাদের মনে হইতে পারে যে এটা মেবি অনেক বেশি আগে, যেহেতু তাদের চেহারার সাথে কোনো মিল নাই, যখন মানে যারা যে পডকাস্টে যে এগুলো শেয়ার করতেছিল বেসিক্যালি এটা খুব একটা আগের না। আসলে কেন চেহারা মিলায়? বেসিক্যালি তারা একটা মানে আসলে ভাই ওদের সৌন্দর্য রিয়েল বলতে তো কিছু নাই, প্লাস্টিক সার্জারি করা বেসিক্যালি, এই জন্য তাদের চেহারা কোনো আপনারা অত বেশি একটা মিল টিল খুঁজে পাবেন না। এই সামিরা খান মাহির তো পুরাপুরি চেহারার একদম উল্টাপাল্টা, মানে এখন চেহারার সাথে ওই ইন্টারভিউ করে চেহারা মিল দেয়, কিন্তু অতটাও কিন্তু আগের বা পুরানো না, কিন্তু চেহারার এতটাও তো একটা মানুষের অমিল হয়ে যায় না। এটা আসলে প্রচুর পরিমাণে প্লাস্টিক সার্জারি এর সাইড ইফেক্ট, যে চেহারা কোনো মিল নাই, দেখবেন আপনারা ভালো মতন তাকাই দেয়। সো ইয়া অ্যান্ড দ্য পয়েন্ট ইজ যে আপনারা যখন আমরা যখন কাদেরকে প্রমোট করতেছি কেউ তো এটা নিয়ে কথা বলবে না, এটাই স্বাভাবিক। যে যখন মানুষের আসলে মিডিয়াতে এখন মানুষের অনেক বেশি পাওয়ার, তো মানুষ চাইলেই কোনো একটা কিছু ধামাচাপা দিয়ে রাখতে পারে। বাট দ্য থিং ইজ যে এটা আসলে আমাদের মানুষের বিবেকের বিষয়, যে হচ্ছে কি আপনারা কাদেরকে আমরা প্রমোট করতেছি বা কাদেরকে আমরা দেখতেছি, কাদের নাটক বা কাদের কাজ আমরা দেখে বেড়াচ্ছি কনস্ট্যান্টলি, যাদের নিজেরা এত বড় বড় ক্রাইম করে আসছে এবং তাদের বিন্দুমাত্র অনুশোচনা বা লজ্জাবোধ পর্যন্ত নাই যে তারা একটা মানুষের
প্রাইভেসি কেন পর্যন্ত নষ্ট করতে তারা দুইবার ভাবে না, তারা ভিডিও করে এগুলা একদম পাবলিকের কাছে উজাড় করে দেয় এবং তারা এটা মানে অকপটে স্বীকার করে হাসতে হাসতে মানে যে সেদের লজ্জা শরম বলতে নাই। সো আমাদের এটা আসলে কেউ আমরা এটা থামাইতে পারবো না যে তাদেরকে আমরা কাজ দিব না, আমরা বললাম যে তাদেরকে আমরা বয়কট করবো, এটা আসলে আমাদেরও বলার উপর কিছু না, দিনকে দিন তারা আসলে করতে থাকবে বা তাদেরকে আসলে মিডিয়া তারা প্রমোট হইতে থাকবে, বাট এটা আসলে আমাদের বিবেকের বিষয় যে আমরা তাদের কাজ দেখবো কি দেখবো না বা আমরা তাদেরকে কিভাবে করে নিব। সো এটা আমাদের বিষয়। সো এই ছিল আমার আজকেরই। লেট মি নো ইয়োর থটস ইন দ্য কমেন্ট সেকশন বিলো যে আপনার কি মনে হয় যে তাদের মধ্যে কি বিন্দুমাত্র অনুশোচনা বোধ আছে বা তারা যেটা করছে এটা কতটুকু ঠিক কাজ করছে, যে এখানে এটা অনেক বড় একটা ক্রাইম, এটা তাদের জেলও হতে পারে যে যে তারা যেটা করছে, বাট তাদের মধ্যে বিন্দুমাত্র নাই, এটা আসলে পারিবারিক শিক্ষার অভাব আর কিছুই না। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং। আজকে যখন আমরা জেন্টস ওয়াশরুমে যাই, আজকে আমরা মেল চেক আউট করি, ওকে? তাহলে তো আর সবাই জেনেই যাবে ও উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করছিল। এন্ড দ্যাট টাইম আমি জাস্ট, ও যখন দেখলো যে কেউ একজন আছে, তখন আমি আমি জাস্ট just ফোনটা ইশারা করছি। ক্যামেরাটা অন করে আমার স্ন্যাপে গিয়ে ফোনটা নিচে দিয়ে ঢুকায় এরকম করে জাস্ট লোকটার চেহারা নিছে, and ওই লোকটা এরকম দাঁড়ায় গেছে, এমন করে লাগছে জাস্ট দাঁড়ায় গেছে, এতটুকু প্যান্ট পরেছিল না ভিডিওতে, বাট স্টিল And they're like, sorry, brother.